Assalamu alaikum. Welcome to my class. My best wishes to you. The headline transformation of sentence is presented for you. Transformation of sentence. Transformation of sentence. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাকে আমরা স্ট্রাকচার ঠিক রেখে মিনিং ঠিক রেখে স্ট্রাকচারের পরিবর্তন করাকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ফর এক্সাম্পল, ম্যান ইজ mortal. Man is mortal. Man is not immortal. Man is mortal এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ম্যান ইজ নট ইমর্টাল এটা নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। স্ট্রাকচার চেঞ্জ করে দিলাম আমরা, নেগেটিভ করলাম, কিন্তু মিনিংটা একই থাকলো। ম্যান ইজ মর্টাল, মানুষ মননশীল। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমননশীল নয়। অর্থাৎ স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, কিন্তু মিনিংটা একই থাকলো। একে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবার দেখো, আমি কিছু নিয়ম শেখাই পরিবর্তন করার। লিখছে না কেন? ঠিক কথা। অল, এভরি ইত্যাদি দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো দিয়ে করতে হবে। উদাহরণ, a patriot loves his country. A patriot loves his country এটাকে আমরা নেগেটিভ করব। there is no patriot, there is no patriot but loves his country. There is no patriot but loves his country. Every mother loves her
চাইল্ড, তাহলে কী হবে? দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, there is no mother but loves her child. There is no mother but loves her child. এটাকে আমরা হু দিয়েও করতে পারি। যদি ব্যবহার করি আমরা, বাট না ব্যবহার করি, দেয়ার ইজ নো হো দিয়ে করলে আমাদের নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে, নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে। আগেরটাই আমরা উদাহরণ দিই, এ প্যাট্রিয়ট লাভস হিজ, a patriot loves his country. There is no patriot who does not love his country. হু হলে আমাদের কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে। হু হলে আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা উদাহরণ দিই, ওইটাই দিয়ে বোঝার সুবিধা হবে তোমাদের। Every mother loves her child. তাহলে কী হবে? there is no mother who does not love her child. আরেকভাবে করা যায়, এভরিবডি থাকলে আমরা নোবডি দিয়ে করতে পারি। এভরিবডি থাকলে আমরা নোবডি দিয়ে করতে পারি। সেক্ষেত্রে আমাদের বিপরীত অপোজিট ভার্ব ব্যবহার করতে হবে। everybody likes flower. এভরিবডি লাইকস ফ্লোয়ার আমরা নোবডি দিয়ে করতে পারি। সেক্ষেত্রে আমাদের বিপরীত ভার্ব ইউজ করতে হবে। তা লাইকের বিপরীত ভার্ব হলো ডিসলাইক, লাইকের বিপরীত ভার্ব অপোজিট ভার্ব ডিসলাইক। তাহলে আমাদের কী করতে হবে? নোবডি। এভরিবডির পরিবর্তে কী হলো? নোবডি। নোবডি লাইকটাকে বিপরীত কী হবে? ডিসলাইক। Nobody dislikes flowers. এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা এটা কি করলাম? there is no but there is no who, তারপরে আমরা এভরিবডি থাকলে নোবডি দিয়ে করলাম। এবার আমরা করব অনলি যদিও অথবা অনলি অথবা এলন যদি থাকে তাহলে কিভাবে করব আমরা? আর তিনটা নিয়ম, যদি ব্যক্তি অথবা সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে অনলি থাকলে নান ভার্ব দিয়ে করতে হবে। যেমন হি ক্যান ডু ইট অনলি। হি ক্যান ডু ইট অনলি, তাহলে আমাদের কী করতে হবে? নান ভার্ব। ব্যক্তিবাচক হলে নান ভার্ব, অনলি উঠে যাবে এবং নান ভার্ব বসবে। নান
বাট হি ক্যান ডু ইট, অনলিটা উঠে গেল। সৃষ্টিকর্তা যদি থাকে অর্থাৎ ব্যক্তিবাচক, এটা ব্যক্তিবাচক হলো। এবার সৃষ্টিকর্তা যদি থাকে, অনলি আল্লাহ হেল্প আস, অনলি আল্লাহ হেল্প আস, তাহলে কী হবে? নান বাট আল্লাহ, অনলি আল্লাহ হেল্প আস, তাহলে নান বাট আল্লাহ হেল্প আস, সরি এটা অনলিটা উঠে যাবে, এই অনলিটা চলে গেল, ওর জন্য আমাদের নান বাট বসলো। এটা গেল ব্যক্তিবাচক। এবার যদি বস্তিবাচক থাকে, ব্যক্তিবাচক হলো। এবার যদি বস্তিবাচক থাকে তাহলে কি হবে? অনলি উই ইট ফুড, অনলি উই ইট ফুড, তাহলে কী হবে? নাথিং বাট, কী হবে? নাথিং বাট উই ইট ফুড। এবার আসা যাক সংখ্যাবাচক যদি বোঝাই তাহলে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। সংখ্যাবাচক ওই ওয়ান্ট we want 5,000, we want 5,000 টাকা only, we want 5,000 টাকা only। এটা সংখ্যাবাচক কত? 5,000। তাহলে কী করতে হবে? অনলি টুটে যাবে এবং এখানে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে কী হবে এখানে? ওই ওয়ান্ট, সরি এখানে নেগেটিভ করতে হবে। we do not want more than 5,000 টাকা, 5,000 টাকা অথবা লেস দেন, less than 5,000 টাকা। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে যদি আল্লাহ মাসায় রাখে তাহলে হয়তো আগামী ক্লাসে দেবো। তোমরা একটু বাড়িতে লেখাপড়া করো আর চেষ্টা করো। আসসালামু আলাইকুম।